এরকম অত্যাচার না করে হ্যাঁ জানি না তো এখন শুনলাম হ্যাঁ কি কারণে তোমার দুই স্বামী স্ত্রী কি অশান্তি ছিল, অশান্তি মহিলার সঙ্গে চন্দন সম্পর্ক আছে, আচ্ছা সেই নিয়ে সে নিয়ে আমার বলে 6 মাস থাকি কি বেছে অশান্তি সৃষ্টি ছিল। অবশ্যই যেটা শাস্তি হয় ওইটাই চাই, আপনার কি এফআইআর করবেন? অবশ্যই করবো। ওদের পারিবারিক গন্ডগোল আছে, গন্ডগোল আছে। আমরা শুনেছিলাম সেদিন ও মারছিল, বলেই গিয়েছিল যে আমি মরতে যাচ্ছি। তারপরে ও প্রায় 40 মিনিট পর দরজাটা খুলে গিয়ে দেখে উনি ফার্স্ট লেগে আছে। তো আমরা চাবো অবশ্যই পুলিশি তদন্ত হোক। আমি বলবো যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি অনেকবার বলেছি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মানে ওকে বলেছি যদি কোনো প্রুফ থাকে, আমি বলেছি যদি প্রুফ থাকে প্রুফ দেখাও। প্রুফ নেই, এর কানে শোনে, হ্যাঁ এর মুখে শোনে, এগুলো নিয়ে একটু মন মালিন্য, এইটুকুই আমি বলবো যে এইটুকুই, এর বেশি আর কিছু ছিল না। আপনার সাথে কোনো মহিলার সম্পর্ক ছিল না আপনার সাথে এই নিয়ে 6 মাস ধরে কোনো গন্ডগোল হচ্ছিল পরিবারে? না 6 মাস বলবো না, এই দুর্গাপূজার পরের থেকে একটু পুলিশের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং আমার শুরু হয়। মানে ও বলে ওই নিয়ে যে তোমার অভিযোগ আছে এই ব্যাপার, হ্যাঁ এইরকম শোনা যায়। তাই আমি বলছিলাম দেখো যদি অভিযোগ থেকে তুমি প্রমাণ করে দাও, হ্যাঁ যদি প্রমাণ করতে পারো আমি অবশ্যই তোমার কথা মাথা পেতে গ্রহণ করবো। আমি একটা থাপ্পড় মেরেছিলাম, ছেলেকে মারছিল, তখন আমি ওকে একটা থাপ্পড় মেরেছিলাম। কিন্তু আমরা বসে অনেকক্ষণ গল্প করেছিলাম, থাপ্পড় মারার পরে হ্যাঁ গল্প করলাম, গল্প করে তারপরে কতক্ষণ পরে আপনার ঘর থেকে উদ্ধার হলো দেহ? ও মোটামুটি বোধ হয় 4:30 ওই রকম দিকে, 5টার দিকে হয়তো আমরা টের পেয়েছিলাম। তার আগে তো আপনি ভারত পাকিস্তান ম্যাচ দেখছিলেন? না তখন তো ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হয়নি, তার আগে ছেলে কার্টুন দেখছিল, আমি টিভির ওখানেই ছেলের সঙ্গে বসে টিভি দেখছিলাম। মানে আধ ঘন্টা আপনাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, সেই না। মাঝখানটাই ঘটনা? হ্যাঁ আমাকে বললো যে আমি ছোট ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে যাই। ওর বাড়ির লোক তো আপনার শাস্তি দাবি করছে। যার যেটা ইচ্ছা, আমি এখানে তো আর কিছু বলার নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।